কিভাবে দাঁতের ক্যাপ স্থায়ীভাবে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন, অবশ্যই সুস্থ কামনা করি। তো আজকে যে বিশেষ তথ্য নিয়ে আসছে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ ক্যাপ অনেক পেশেন্ট লাগিয়ে থাকে, তবে ক্যাপ কতদিন থাকবে এই বিষয়ে অনেক কমেন্ট আমাকে অনেক পেশেন্ট করে থাকে। তো অবশ্যই আজকে ভিডিওর মধ্যে আমি সব বিষয় নিয়োজন করব। যাদের রুট ক্যানালের ক্যাপ লাগিয়ে থাকেন, ক্যাপ কতদিন থাকবে, কিভাবে থাকবে, সেই বিষয়টা অবশ্যই একটু আলোচনা করা দরকার। তবে প্রথম বলি, ক্যাপ আপনি লাগাবেন অবশ্যই সমস্যা হলে ক্যাপ লাগাবেন, রুট ক্যানাল অবশ্যই ক্যাপ লাগাতে হয়। তবে ক্যাপটা লাগাবেন, ক্যাপটা কতদিন ভালো থাকবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ক্যাপটা ভালো থাকার কাজটা হলো আপনার, যদি আপনি একটু ভালোভাবে যত্ন নেন বা ক্যাপটা যদি আপনি সময় নিয়ে আপনার বুঝেন যে ক্যাপটা আপনার একটা ক্যাপ আলগাটা ক্যাপ লাগানো হয়েছে, সেটা যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই আপনার ক্যাপটা অনেকদিন ভালো থাকবে এবং কি স্থায়ী হবে। স্থায়ীটা আপনার কাছে। আমি এই ক্যাপ বিষয়ে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু তারপর আপনাদের অনেকেই বোঝার সমস্যা হচ্ছে যে ডাক্তার সাহেব ক্যাপটা কতদিন থাকবে বা কতদিন স্থায়ী হবে এই বিষয়ে অনেকেই জানা নেই। সেই জানাটা আজকে আমি ক্লিয়ার করে দেবো। ডাক্তার সাহেব যিনি ক্যাপের কাজ করে থাকেন উনি অবশ্যই আপনাকে বলে দেন যে ক্যাপটা আপনার আপনি যতদিন থাকবেন বা যতদিন জীবিত থাকবেন ততদিন আপনার ক্যাপটা কোনো সমস্যা হবে না বা ক্যাপটা আজীবন থাকবে। এটা অবশ্যই অনেক ডাক্তার সাহেব বলে থাকেন। আসলে কিন্তু কথা সত্য, যদি আপনি ক্যাপটা যত্ন নেন, যে আপনার ক্যাপটা লাগিয়েছেন দাঁতের মধ্যে, সেই ক্যাপটা যে ক্যাপ লাগিয়েছেন সেই ক্যাপের মধ্যে যদি আপনার শক্ত কোনো খাবার চিবিয়ে না খান বা শক্ত ধরনের কোনো ধরনের কাজ না খান দাঁত দিয়ে, তাহলে অবশ্যই ক্যাপটা ভালো থাকবে। ক্যাপটা রাখার দায়িত্ব আপনার কাছে। ডাক্তার সাহেব অবশ্যই সঠিকভাবে ক্যাপটা লাগিয়ে দেয়, কিন্তু ক্যাপটা রাখার দায়িত্ব আপনার কাছে। যদি আপনি সঠিকভাবে ক্যাপটা রাখতে পারেন, এই যে আমি বললাম, শক্ত খাবার খাবেন না, ব্রাশ নিয়মিত করবেন এবং অবশ্যই পরিষ্কার রাখতে হবে। অনেক পেশেন্ট দেখেন আপনার ডাক্তার সাহেবের কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার দাঁতটা অবশ্যই পেইন হয়, ক্যাপ লাগিয়ে কিছুদিন হলো কিন্তু এখন ব্যথা হচ্ছে। কেন হচ্ছে? ব্যথা হওয়ার কারণ অবশ্যই আছে। ব্যথা হওয়ার কারণটা হলো আপনার যে দাঁত যে ক্যাপটা লাগানো হলো, ক্যাপটা অবশ্যই ফাঁকা থাকতে পারে। যে সেটিংটা করা হয় বা ক্যাপটা লাগানো হয়, ক্যাপের নিচে বা সাইডে কোন যে কোনো অংশে আপনার ফাঁকা থাকে, সেটা যখন ফাঁকা থাকে তখন কি হয়, আপনার খাবার ঢোকে, সেটা আপনার ময়লা হয়, সেটা আপনার পছন্দ হয়, তখনই আপনার সেটা পেইন হয়, ব্যথা হয়। ব্যথা হলে করণীয় কি? আপনি অবশ্যই তড়িৎ গতিতে যে চেম্বারে আপনার দাঁতের ক্যাপ লাগিয়েছেন, অবশ্যই তড়িৎ গতিতে সেই চেম্বারে দেখা করবেন এবং ডাক্তার সাহেব দেখাবেন যে এই সমস্যা, তাহলে অবশ্যই ডাক্তার সাহেব সেটা আপনার একটা ব্যবস্থা নেবে। তবে যদি বেশি সমস্যা হয়ে যায়, যদি আপনার বেশি ফাঁকা থাকে, অবশ্যই ক্যাপটা তুলে নিতে হবে। ক্যাপটা তুলে নিয়ে আবার পুনরায় ক্যাপ লাগিয়ে দিতে হবে, তাহলে অবশ্যই আপনার সমস্যা থাকবে না। তবে আরেকটা কথা হলো, যদি ক্যাপটা সেটিং হয়, সঠিকভাবে ক্যাপটা সেটিং হয়, সেটা অবশ্যই আপনি একটু যত্ন নেবেন, সময় নিয়ে আপনার ব্রাশ করবেন এবং কি খাবারটা এই দাঁত দিয়ে খাবেন না, তাহলে অবশ্যই ক্যাপটা আপনার অনেকদিন থাকবে, অনেকদিন যাবে এবং সেটা সুস্থ থাকবে, সেটা আপনার টেনশন করতে হবে না। আমি বারবার বলি, ক্যাপের দায়িত্বটা আপনার কাছে। ডাক্তার সাহেব অবশ্যই সঠিকভাবে লাগিয়ে দেয়, কিন্তু আপনার যে দায়িত্বটা আপনার কাছে, আপনি ব্রাশ করবেন নিয়মিত এবং কি আপনার সেটা ওই যেখানে আপনার ক্যাপটা লাগানো থাকে সেখানে আপনার শক্ত কোনো খাবার দিয়ে চিবিয়ে খাবেন না বা শক্ত কোনো খাবার কামড় দেবেন, তাহলে অবশ্যই দাঁতটা সুস্থ থাকবে, অনেকদিন ভালো থাকবে। তো বন্ধুরা, অবশ্যই আপনার ভিডিও দেখে অবশ্যই আপনাদের যে কমেন্ট, অনেকেই কমেন্ট করেছিলেন, এই কমেন্টটার উত্তর অবশ্যই পেয়ে গেছেন। তবে আর অন্য যে কোনো ধরনের কমেন্ট করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। তো আজকে বেশি সময় না ফ্রেন্ডস, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বিদায় নেন ফ্রেন্ডস।